এই ছবিটাই আপাতত একটা প্রতীকী হতে পারে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট মহাযুদ্ধের। একপাশে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বশক্তির দল ঘোষণা করে সমালোচনার মুখে, তখন উল্টো দিকে বাংলাদেশ হারিয়ে বসেছে এই সিরিজের মূল আকর্ষণ নাহিদ রানাকেই। অস্ট্রেলিয়া জুড়ে এখন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে কেন কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক এমনকি দেশটার সর্বশক্তি ঢেলে সাজানো হয়েছে দল, কেন দলটায় তরুণ কাউকে রাখাই হলো না। বলা হচ্ছে এই টেস্টে অস্ট্রেলিয়া নামছে শুধুমাত্র ফিটনেস পরীক্ষা দিতে, আর উল্টো দিকে বাংলাদেশ দলটা তো এখন পেসারদের ইনজুরির কারখানা। অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের জন্য স্বস্তির, কারণ বড় দলের বিপক্ষে খেলার সুযোগ মিললেও পূর্ণশক্তির দল প্রতিপক্ষ হিসেবে কমই জোটে টাইগারদের। টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত তাই তো বললেন, অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণাই বাংলাদেশের একটা অর্জন। সাধারণত বাংলাদেশ ক্রিকেটে এই রকম ঘটনা এর আগে কখনো দেখিনি। আমাদের দলের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে, আমি বলবো এটা আমাদের দল হিসেবে একটা অর্জন, কারণ এই রকম দল ওরা দিয়েছে। 2003 সালের পর দীর্ঘ 23 বছর কাটিয়ে একটা দল অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে, আর তাদের জন্য স্বাগতিকরা প্রস্তুত করে রেখেছে এমন এক ময়দান, এমন সব রণকৌশল যাতে ভয় পায় ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা প্রতিপক্ষরাও। ঘোষিত 13 সদস্যের দলে আপনি এমন একজনও পাবেন না যারা দলটার বিকল্প পছন্দ। এর পেছনের কারণ কি হতে পারে? 2022 সালে দলটার প্রধান নির্বাচক জর্জ বেইলি, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং নির্বাচক টনি ডোডেমেইট একসঙ্গে বসে এমন একটি পরিকল্পনা করেন যা আগের ধারণাই বদলে দেয়। আগে যেখানে প্রতি সিরিজেই সম্ভাব্য সেরা একাদশ খেলাতো দলটা, এরপর থেকে বড় সিরিজ ও বড় টুর্নামেন্টেই অস্ট্রেলিয়া একত্রিত করা শুরু করে তাদের বড় শক্তিকে। এবার বাংলাদেশের বিপক্ষে সেই নিয়মের ব্যত্যয় করছে ওরা। উদীয়মান ক্রিকেটার স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুইনি এমনকি টড মার্ফিদের মতন ক্রিকেটারদের সুযোগই দেওয়া হয়নি বাংলাদেশের বিপক্ষে, বরং পুরো 13 সদস্যের দলে এক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বাদে বাকি 12 জনেরই বয়স 30-এর বেশি। আর অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে এমন টেস্ট দল ঘোষণা করেছে কারণ এই সিরিজকে ওরা একটা ফিটনেস পরীক্ষা হিসেবেই দেখছে। মূল লড়াই তো শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী সিরিজ থেকে। বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক সফর। টাইগার সমর্থক থেকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম যেই সিরিজে নাহিদ রানাকে দেখার প্রবল আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু দুঃখের বিষয় জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে নাহিদ রানা ছিটকে গেছেন গোটা অস্ট্রেলিয়া সফর থেকেই। এমনকি একই সিরিজে ইনজুরিতে পড়ার তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। নাহিদ রানার এই ইনজুরি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর না দেয়া, জিম্বাবুয়ের বিপক্ষে নামা, এসব কি বাংলাদেশের তলি ভাঙা ঝুড়ির মতনই অবস্থা না? ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেট নিয়েও জিম্বাবুয়েকে 141 রানে গুটিয়ে দিয়েও ব্যাটারদের ব্যর্থতার নির্লজ্জ হাসির বলিই তো হয়েছেন রানা। যেই ম্যাচ হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচেও তাকে নামতে হয় মাঠে, আর এরপরই পড়েন চোটে। তাই তো নাহিদ রানার জন্য আপাতত অস্ট্রেলিয়া সফর এক বিশ্রামের মৌসুম, সাথে স্বপ্নভঙ্গ আর ব্যাটারদের ব্যর্থতার প্রতিদান।